রমজান মাস হলো মাগফিরাতের মাস। যে যত বেশি কাঁদবে আল্লাহ তত বেশি ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যার জীবনে দুঃখ কষ্ট যত বেশি তার প্রতি আল্লাহর রহমতও তত বেশি থাকে। মহিলাদের জন্য একটা কথা কি জানেন? যদি তোমার কোনো গোপন কথা কাউকে বলতে হয় তবে সেটা তোমার স্বামীকেই বলো। যে কথাটাই বলতে চাও না কেন তোমার স্বামীকেই বলো, কারণ যে তোমার কথায় কানই দেয় না সে কথা রটাবে কী করে? গ্রামের নিম্ন মধ্যবিত্ত সংসারের গৃহিণীর অভাবের সংসারে এই 10টি খরচ বন্ধ করতে পারলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। রমাদান ব্লগ, রমজান মোবারক সবাইকে। তো চলো সবার রমজান ভালো কাটুক এটাই আমি দোয়া করি। আর অল্প দিন বাকি আছে, দেখতে দেখতেই রোজার মাস চলে যাচ্ছে। খুব খারাপ লাগছে, কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। পুরো মাস পুরো দিন রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারি করার যে একটা তৃপ্তি, আলহামদুলিল্লাহ সেই তৃপ্তিটাই আলাদা। তো যাই হোক, আজকে সহ রোজা গেল 21টা রোজা গেল, আর 9টা রোজা আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নতুন কসকসে 100 টাকা নোট আমি এই প্লাস্টিকের ব্যাংকে ফেলবো। তো যাই হোক, তোমরাও চাইলে অল্প অল্প করে টাকা এভাবে আমার মতো করে সঞ্চয় করে রাখতে পারো। প্লাস্টিকের ব্যাংকে হোক মাটির ব্যাংকে হোক রাখতে পারো। আমি মাটির ব্যাংকে 10 টাকা 5 টাকা কয়েন 2 টাকা কয়েন রাখি, আর এই প্লাস্টিকের ব্যাংকে আমি 100 টাকা 50 টাকা 200 টাকা নোট রাখি। কারণ এই প্লাস্টিকের ব্যাংকটা আমি কিন্তু ট্রাঙে ঢুকে তালা বন্ধ করে রেখে দিই, কারণ এখানে নোট যেহেতু আছে। আর আর মাটির ব্যাংকটা আমি টেবিলের উপরেই রাখি, এখানে 5 টাকা 10 টাকা কয়েন ফেলি। আর এটার ওজনও বেশি, এটা কেউ নিয়েও যাবে না, এটার কোনো ভয়ও নেই। সেই জন্য এটা আমি মানে টেবিলের উপরেই রাখি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে একজন গৃহিণী হয়ে এই 10টি খরচ বন্ধ করতে পারলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। 10টি খরচ কি জানেন? 1 নম্বর শপিং ঘন ঘন করা বন্ধ। 2 নম্বর দরকার ছাড়া বাইরে যাওয়া বন্ধ। 3 নম্বর হচ্ছে একদিন খরচবিহীন জীবনযাপন করুন। 4 নম্বর হচ্ছে একদিন বাড়ির সবজিপাতি দিয়েই আর কি রান্না করো একবেলা। আর 5 নম্বর হচ্ছে মাছ মাংস 3 বেলা না খেয়ে একবেলা খাওয়ার চেষ্টা করো। 6 নম্বর হচ্ছে, আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের, গ্যাস বাঁচানোর জন্য আশেপাশে থেকে মানে কাঠখড়ি বা বাঁশখড়ি কুড়িয়ে এনে রান্না করতে পারলে এখান থেকেও টাকা সেভ হবে। আর 7 নম্বর হচ্ছে মানে দরকার ছাড়া আমরা বাইরে যাব না। 8 নম্বর হচ্ছে, যখন কোনো মানে অফারের শপিং মলে অফারের ছাড় আসবে তখন কিন্তু আমরা কেনাকাটা করব। 9 নম্বর হচ্ছে মানে জিনিস থাকতে জিনিস কিনবো না। 10 নম্বর হচ্ছে, যেটা আমার ঘরে আছে সেটা দিয়েই একবেলা আরামসে চালিয়ে দেব। এই 10টি খরচ যদি বন্ধ করতে পারেন, 1 নম্বর খরচ কি মানে তোমাদের তো বললামই 10টি খরচ কি। এই মনে করো, কেউ বিড়ি সিগারেট খায়, ওটা একটা এক্সট্রা খরচ। কেউ গুটখা খায়, ওটা একটা এক্সট্রা। কেউ মদ খায়, ওটা একটা এক্সট্রা খরচ। এইগুলো যদি বন্ধ করতে পারো তাহলে কিন্তু তোমরা হাজার হাজার টাকা জমাতে পারবেন। আর যেটা জিনিস কেনা আছে পুরনো হয়ে গেছে ওটা দিয়েই চালিয়ে দাও না, নতুন কেনার দরকার নেই। তো এই মতো কতগুলো আর কি নিয়ম কানুন আছে 10 ধরনের। এগুলো যদি তোমরা বাদ দিতে পারো তাহলে হাজার হাজার টাকা তোমরাও সেভ করতে পারবে।
তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এখানে দেখুন হাঁসের ডিম আলাদা রাখছি আর মুরগির ডিম আলাদা রাখতেছি। হাঁসের ডিম বড় সাইজের হাঁসের ডিমগুলো খুব সুন্দর লাগে যদি কারি করো। হাঁসের বড় বড় ডিমগুলো সাইজগুলো আর মানে টমেটো দিয়ে মাখা মাখা করে করো, তাহলে হেভি টেস্ট লাগবে খেতে। তো যাই হোক, আমি বড় বড় সাইজের যেদিন দেখবো যে বড় বড় সাইজের ডিম আছে সেইগুলো বেছে বেছে সাইড করে রেখে দেব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই কার্টুনের মধ্যেও ডিম আছে, এগুলো ডিম আমি আলাদা আলাদাভাবে রাখবো মানে ড্রামের মধ্যে। এই ড্রামের মধ্যে যদি ডিম ভরে তুমি কোথাও নিয়ে যাও তাহলে একটাও ভাঙবে না, একেবারে গ্যারান্টি। আর যদি প্রথমে কিন্তু আমি ব্যাগে নিয়ে যেতাম, ব্যাগে নিয়ে গেলে কিন্তু ভেঙেই যেত অনেক ডিম। সেই জন্য এই ড্রামের মধ্যে নিয়ে গেলে সব ধকল কিন্তু এই ড্রামের মধ্যেই পড়ে যায়। তো যাই হোক, সংসারের কাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি এই যতটুকুনি পারি ততটুকুই নিয়ে শেয়ার করার চেষ্টা করি, কারণ সব ধরনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয় না, কারণ আমার টাইমের অভাব। সেই জন্য যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি আর কি। তো যাই হোক, মানে আমার তো ইউটিউবের কোনো ইনকাম আসতেছে না, এখন খালি ডলার অ্যাড হচ্ছে। এখন খালি ডলার অ্যাড হচ্ছে, ডলার অ্যাড হওয়ার পর $100 হবে, তখন কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট তুলব। তো আলহামদুলিল্লাহ সেই ফার্স্ট পেমেন্টের আশায় আমি আছি। তো যাই হোক, ফার্স্ট পেমেন্ট যেদিন পাবো সেদিন আমার মতো খুশি কেউ হবে না। তো যাই হোক, আমাকে একটু সাপোর্ট করবেন আর আমিও তোমাদের সাপোর্ট করব, আর আমার ব্লগটা সব জায়গায় তোমরা শেয়ার করবে। তো যাই হোক, চলো, আমার কিন্তু গ্রামের এই সাদামাটা ব্লগ আমি জানি না তোমাদের কেমন লাগে। তো এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন ডিমগুলো আমি এখানে রেখে দিচ্ছি, যেদিন যেরকম ইনকাম হয় সেদিন সেরকমভাবে রাখা সম্ভব। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে, সঞ্চয়টাই হচ্ছে নিজের কাছে। যেহেতু আমি গ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহিণী, অভাবের সংসারে যেভাবে আর কি সংসারটাকে 10টি খরচ বন্ধ করলেই হাজার হাজার টাকা জমানো যায়, মানি সেভিং টিপস, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম আর করব। তো যাই হোক, সবাই কিন্তু অনেক ধরনের একটা ইনকাম করে, সবারই ইনকাম করার ধরনটা কিন্তু আলাদা থাকে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন ডিমগুলো আমি এভাবেই রেখে দেব, পাতার মধ্যে রেখে দেব, বেশ ভালোই লাগবে আর কি। মানে মানে হাঁসের ডিম আলাদা রাখবো, মুরগির ডিম আলাদা রাখবো, আবার লাল ডিম আলাদা, সাদা ডিম আলাদা, আবার ছোটো সাইজ আলাদা, মাঝারি সাইজ আলাদা, বড় সাইজ আলাদা, এই রকম করে কিন্তু সাইজ করে ডিমগুলো রাখতে হয় যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। সব কাস্টমারের সবার আলাদা আলাদা থাকে নজর, কারো বড় ডিম পছন্দ, কারো ছোট ডিম পছন্দ, কারো লাল ডিম পছন্দ, কারো সাদা ডিম পছন্দ, এরকম একটা পরিস্থিতি। তো এই যে দেখুন ডিমগুলো আমি এভাবে পাতায় পাতায় রেখে দিয়েছি। আর আজকে সবজি কী রান্না করব সেটাও আমার মা দিয়েছে, কুমড়ো ফুল শাক। তো আজকে মাছও দিয়েছে, ল্যাটা মাছ দিয়েছে, ছোট ছোট ল্যাটা মাছ, টমেটো, আর এই যে এটাকে বলে শান্তি শাক, এগুলো দিয়ে একটা চুকুমুকু বেশি করে তেল দিয়ে ভাজা করব। আর দেখা যাক কী রান্না করা হয়, মানে যতটুকুনি যেটাই রান্না করি না কোনো তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি। আর এই ফ্রাই প্যানটা না খুব ভালো, অল্প তেলেই রান্না হয় আর কি, হেভি মানে রান্না হয়। আর একটা যেটা নিয়েছিলাম প্রথমে, ওটাতে কিন্তু তেল বেশি খায়। এখানে লাউ তরকারি আছে, শাকের ঝোল আছে, লাউ শাকের ঝোল করে রেখে দিয়েছি আগেই, বিকেলের দিকে রান্না করে রেখে দিয়েছি। আর যেহেতু সন্ধ্যার সময় খুব তাল হয়, ইফতারির টাইম হয়, সেই সময় কিন্তু রান্না করা সম্ভব হয় না। তো ওই জন্য আমি কি করি, আগে 1-2 ঘন্টা আগে কোনো দিন দুপুরে রান্না করে রাখি, কোনো দিন বিকেলে রান্না করে রাখি। এই যে দেখুন ছোটো ছোটো ল্যাটা মাছগুলো কিন্তু দিয়েই দিলাম। তো এভাবে আর কি যদি একটু ভাজাভাজি করা হয়, একটু মাখা চাকা লাউয়ের তরকারি ডাল হোক, তাহলে কিন্তু বেশ জমেই যায় খাওয়া। আর এই যে দেখুন এখানে কি গাছ আলু কেটে নিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে আজকে করব কি ছোট ছোট আলু টমেটো দিয়ে ভর্তা, শাক ভাজা করব, আর লাউয়ের তরকারি রান্না করব। গাছ আলু দিয়েছি এখানে, আমার কিন্তু গাছ আলু খেতে খুবই পছন্দ। তো এই যে দেখুন গাছ আলু দিয়েছি ডুমু ডুমু করে, ওগুলো আমি বার করে আমি খালি মুখে চামচ দিয়ে খাই, বেশ ভালোই লাগে আর কি।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই লাউটি কিন্তু আমার মা দিয়েছে, কচি লাউ বাড়ির। আর এই যে দেখুন গ্রামের পরিবেশগুলো জাস্ট অসাধারণ। মানে চারিদিকে আর কি পানি, রোয়া রোপণ করেছে, আবার কেউ তামাক কেটে শুকোতে দিয়েছে। এই যে দেখুন আমি ব্যাগ আর ডিম ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। আর দেখুন টিনের ঘরগুলো কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট অসাধারণ অসাধারণ। এই দেখুন সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, একেবারে ন্যাচারাল, এখানে কোনো ভেজালমুক্ত কথা নেই। এই যে দেখুন সবুজ সবুজ হয়ে গেছে ধানের রোয়াগুলো। আর দেখুন চারিদিকে মানে তামাক কাটা অলরেডি শেষ হয়ে গেছে, অল্প স্বল্প হয়তো কারো বাকি আছে, যাদের আর কি কচি কচি মানে তামাক, তারা তো একটু লেটেই কাটবে। এই যে দেখুন সবুজ সবুজ মানে রোয়াগুলো কত সুন্দর হয়েছে, কি বলবো, আর বেশ ভালোই লাগে। যে তামাকগুলো এভাবে কিন্তু শুকোতে দেয়, টারের মধ্যে করে শুকোতে দেয়, তারপরে ভেতরে গিয়ে রাখে আর কি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ